কিসের জন্য এই মদিনার মানুষগুলি এত ভদ্র, কেন তারা এরকম শরীফ, কিসের জন্য? আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ বানার 1000 বছর আগে ইয়ামান দেশের একজন বাদশা ছিল। এই বাদশার নাম হচ্ছে তুব্বা বাদশা। আগে তাদেরকে তুব্বা বলা হতো, তার নাম ছিল হুমায়রি। বাচ্চা হুমায়রি। ইয়ামানের বাচ্চাদেরকে আগে তুব্বা বলা হতো। যেমন আমাদের ভারতে ছিল মুঘল, ছিল বিভিন্ন সাম্রাজ্য ছিল, সাম্রাজ্যের বাচ্চাদেরকে বিভিন্ন নামে ডাকা হতো। মিশরের বাচ্চাদেরকে ফারাও বলা হতো, ফেরাউন। আর ইয়ামানের বাচ্চাদেরকে তুব্বা বলা হতো। তো হুমায়রি বংশের ভিতরে প্রথম হুমায়রি বাচ্চা, তিনার নাম তুব্বে আওয়াল হুমায়রি, অর্থাৎ প্রথম হুমায়রি তুব্বা বাচ্চা। উনি তাম ইয়ামান অঞ্চল থেকে পৃথিবীর বিরাট একটা অংশের বাচ্চা ছিলেন, খুব প্রতাপশালী বাচ্চা। তো উনার একটা মাত্রই ছেলে। কয়টা ছেলে? একটা ছেলে। তো ছেলেটা মদিনায় আসার পরে, ওই মদিনা তখন নাম ছিল ইয়াসরিব, এই মদিনাতে আসার পরে 1000 বছর আগে, তখন ওই মদিনার মানুষ ওই ছেলেটাকে এই দাঙ্গা করে মেরে ফেলে দেয়। এখন বাদশার প্ল্যান হচ্ছে, আমি ইয়াসরিবের একটা মানুষকেও জীবিত থাকতে দেব না। যারা আমার একটা সন্তানকে মেরে ফেলে দিয়েছে, আমরা তাদেরকে একটা ইয়াসরিবের মানুষকেও জিন্দা থাকতে দেব না, সব মেরে ফেলে দেব। তো উনি ইয়ামান থেকে 1,32,000 পদাতিক ডিভিশন এবং 1,30,000 অশ্বারোহী সৈন্য, বুঝতেই পারতেছেন, প্রায় 2.5 লক্ষের উপরে সৈন্য সামন্ত নিয়ে উনি ইয়ামান থেকে মক্কাতে প্রথম আসলেন। হেরে মক্কা আসার পরে হুমায়রি বাদশা যখন মক্কাতে আসলেন, তখন তিনি দেখলেন, তিনি যেখানে গেলেন সবাই তাকে সম্ভাষণ দিল। কিন্তু যখন তিনি মক্কায় ঢুকলেন, মক্কায় ঢোকার পরে মক্কার একজন মানুষ তাকে আহলান সাহলান দিল না, সম্ভাষণ দিল না, তাকে সম্মান করলো না, তাকে কোনো সম্মান দেখাইল না। বাচ্চা হুমায়রি ডাক দিলেন, উজির, কারণ কি? একটা লোক আমাদেরকে সম্মান করলো না, সম্মান দিল না, কোন কারণে বলো? হুমায়রি বাদশা মক্কাতে আসার পরে একটা লোক তাকে সম্মান দিল না। হুমায়রি বাদশা উজিরকে বলেন, উজিরের ব্যাপার কি? একটা লোক সম্মান দিল না, কারণ কি? উজির ডাকতে বলেন, বাদশা, এই যে এখানে একটা ঘর আপনি দেখতেছেন, এটার নাম হলো বাক্কা। কি নাম ছিল? মক্কা না, কিন্তু আগে নাম ছিল বাক্কা। বাক্কা করলে সবাই চিনত। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমার রব বলেন, হাবিব, আমি প্রথম যে ঘর বানিয়েছি বাক্কা, প্রথম যে ঘর বানিয়েছি তার নাম বাক্কা। তামাম সৃষ্টির জন্য এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু। এজন্য সমস্ত মসজিদের মা হলো কাবা। মসজিদের মা কি? এই জন্য আপনার বাড়ির মসজিদকে যদি সম্মান করেন, মূলত কাবাকে সম্মান করা হবে। আপনার বাড়ির মসজিদের খেদমত যদি করেন, পরিষ্কার যদি করেন, মূলত কাবাকে পরিষ্কার করা হবে। আপনার মসজিদ যদি আপনি সুন্দর করেন, মূলত কাবাকে সম্মান করা হবে। আপনার মসজিদের খাদেম যদি আপনি হয়ে যান, তাহলে মূলত আপনি হেরে মেরে খাদেম হয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সব মসজিদের মা হচ্ছে কাবা। কাবাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হেদায়েত ছড়িয়েছে। এই জন্য মসজিদ 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 হতে হবে, মসজিদে আজান হতে হবে, নামাজ হতে হবে। মসজিদকে কেন্দ্র করে মুসলমানরা হেদায়েত প্রাপ্ত হবে। মসজিদ থাকবে না, দিন থাকবে না। মসজিদ মরে যাবে, দিন মরে যাবে। মসজিদ জিন্দা থাকবে, মুসলমান জিন্দা থাকবে। মসজিদ মরে যাবে, মুসলিম মরে যাবে। এটা কথা মনে রাখবে।
প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হুমায়ুনি বাদশা বলতেছে, বলো কি এই ঘর এত দামি নাকি? বলে হ্যাঁ, এই ঘর বাক্কা। সারা পৃথিবীর মানুষ এসে এই বাক্কা এসে তাওয়াফ করে, এখানে হজ আদায় করে, নামাজ পড়ে, এখানে তারা দোয়া করে। হুমায়ুনি বাদশা বললেন, তাহলে এই বাক্কা ঘর আমি রাখবো না, এটা ভেঙে ফেলে দিব। যখন এই নিয়ত করলেন, আমার রব তার উপরে গজব আল্লাহ নাজিল করলেন। তার একটা রোগ হলো, তার পেশাবের রাস্তা দিয়ে পেশাব করার সময় রক্ত বের হয়, পুজ বের হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। গজব কার? আল্লাহ। পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়, পুজ বের হয়। আবার চোখের কোনা দিয়ে, কানের ভিতর দিয়া, পায়খানার রাস্তা দিয়া তার রক্ত পুজ বের হতে লাগলো, গন্ধ ছড়াই গেল। গন্ধের কারণে মানুষ যেতে পারে না। খোদাই গজব। বড় বড় আলেম ওলামা, পাদ্রী, গণক যারা ছিল ওই সময় দার্শনিক, তাদেরকে ডাকা হলো। রক্ত পুজগুলি পরীক্ষা করে তারা বলল, বাচ্চা সর্বনাশ হয়ে গেছে। এই গজবটা, এই রোগটা দুনিয়ার কোনো রোগ না, এটা আসমানি রোগ। আপনার অনেক বড় সমস্যা হয়ে গেছে বাচ্চা, সর্বনাশ হয়ে গেল বাচ্চা। আপনি দ্রুত গতিতে কোনো বদ নিয়ত করেছেন, এই বদ নিয়তের কারণে আল্লাহ আপনার উপরে বেজার হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি করে আপনি বদ নিয়ত থেকে তওবা করেন। তওবা না করা পর্যন্ত এই রোগ কখনো সারবে না। পৃথিবীর কোনো ঔষধে এই রোগের শেফা নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে কিন্তু কাবায় কেউ ঢুকতে পারবে না। সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে কিন্তু কেউ মদিনাতে ঢুকতে পারবে না, এটা মনে রাখবেন। সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে, শুধু যুদ্ধ না। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে রাসূল করিম বলছেন, বর্তমান যে ফরাত নদী দেখতেছেন, এই ফরাত নদীর পানি শুকিয়ে যাবে। পৃথিবীতে দুইটা নদী সরাসরি জান্নাত থেকে, একটা ফরাত নদী আর একটা নীল নদী। ফরাত নদী, নীল নদী। পৃথিবীতে কখনো এই নদী কখনো শুকায় না। পদ্মা, মেঘনা, যমুনা শুকিয়ে যাবে কিন্তু ফরাত কখনো শুকাবে না, নীল কখনো শুকাবে না। অথচ মরুভূমির ভিতর দিয়ে নদী এসে গেছে। এই দুই নদী কখনো শুকাবে না, কিন্তু কিয়ামতের আগে ফরাত শুকিয়ে যাবে। নদীর ভিতরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হবে। সারা পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে যাবে। প্রত্যেক 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। যারা বেঁচে থাকবে তারা পাক্কা ঈমানদার। কয়জন মারা যাবে? 99 জন। যুদ্ধ করতে করতে শেষ, মহাযুদ্ধ হবে। কিন্তু মক্কা এবং মদিনাতে যুদ্ধ ছড়াবে না। এটাকে আল্লাহ নিরাপদ রাখবে, ফেরেশতা দিয়ে পাহারা দিবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এই দুইটা জায়গাকে আল্লাহ নিরাপদ রাখবে, ফেরেশতা দিয়ে পাহারা দিবে। বলেন, রসুলের কথা কোনোটা মিথ্যা হয়েছে? আগামীতে হওয়ার সম্ভাবনা আছে নাকি? কোনো সুযোগ নেই। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্য বলেছেন, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। রাসূল সত্য বলেছেন। আল্লাহর হাবিব, আল্লাহর নবী ডেকে বলেন, হুমায়ুনি বাদশা তওবা থেকে নিয়ত করলেন, রব্বুল আলামিন আমি তওবা করলাম, আল্লাহ ভুল করে ফেলছি, তোমার ঘর ভাঙতে চাইছি। আল্লাহ, তোমার ঘর তো ভাঙবই না, তোমার ঘরের খেদমত হিসেবে প্রত্যেকটা বাসিন্দাকে আমি 7টা করে স্বর্ণ মুদ্রা দিয়ে যাব। আর তোমার ঘরের মধ্যে আমি গিলাফ চড়াবো। গিলাফ, এই যে কাবাতে গিলাফ দেখেন না, উনি প্রথম গিলাফ চড়িয়েছেন। এর আগে কোনো গিলাফ ছিল না। এই গিলাফের ইতিহাস আজকে শোনাইতেছি। কাবাতে গিলাফ দেখছেন নি আপনারা? কালো গিলাফ আছে না? এই গিলাফ উনি প্রথম চড়িয়েছেন। এর আগে কেউ এই গিলাফ চড়ায়। এই হুমায়ুনি বাদশা তিনি ডাক দিয়েছেন, আল্লাহ আমি তোমার ঘরের উপরে গিলাফ চড়াবো, তোমার ঘর থেকে আমি চাদর আবৃত করে দেব। উনি সর্বপ্রথম রেশমের কাপড় দিয়া, স্বর্ণ খচিত কাপড় দিয়া, রেশমের কাপড় দিয়া
আল্লাহ তার রোগ ভালো করে দিলেন। তিনি প্রত্যেক বাসিন্দাদেরকে 7টা করে স্বর্ণ মুদ্রা দিলেন। হেরেমবাসীদেরকে ডাকলেন, সবাইকে ডেকে এনে তিনি ওই সুন্দর রেশমের কাপড় দিয়া, স্বর্ণখচিত কাপড় দিয়া তিনি সর্বপ্রথমে কাপড় উপর গিলাপ চড়াইলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। গিলাপ তিনি চড়াইলেন। 1000 বছর আগে গিলাপ চড়ানো শুরু হলো। এই যে গিলাপ চড়ানো শুরু হলো, আর কোনোদিন গিলাপ থেকে কাবাকে মুক্ত করা হয় নাই। ওই গিলাফে কাবাকে আবৃত রাখা হয়েছে। ওই কাবার গিলাফের ইতিহাসটা আপনাদের কাছে শোনাই, ভালো করে শুনে যাবেন। এই গিলাপ চালু হয়ে আল্লাহ তার রোগ ভালো করে দিলেন। তিনি হেরেম থেকে রওনা দিয়ে মদিনাতে গেলেন। বর্তমান ইয়াসরিব, বর্তমান মদিনা, আগে নাম ছিল ইয়াসরিব। যখন এইখানে গেলেন, ছেলে হত্যার প্রতিশোধ তিনি নেবেন। সাথে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত লোক লস্কর নিয়ে তিনি বিরাট বাহিনী নিয়ে মদিনার উপরে ঝাঁপায় পড়লেন। ইয়াসরিবের উপরে ঝাঁপিয়ে পড়লেন, ঘিরে ফেললেন। প্রত্যেকটা ইয়াসরিববাসীকে তিনি হত্যা করে ফেলবেন। ঠিক এমন সময় ওই বড় বড় পাদ্রী যারা ছিল, আলেম ওলামা, তৎকালীন জমানায় বড় বড় ধর্মগুরু যারা ছিলেন, তারা বাদশার কাছে এসে বললেন, বাদশাহ সর্বনাশ, আপনি শহরের বাসিন্দাদেরকে হত্যা করবেন না, আপনি এই শহরের বাসিন্দাদের, কারণ তাওরাত জবুর ইনজিলে যতগুলি কিতাব আছে আসমানি, তখনও ইনজিল শরীফ আসে নাই। আমরা তাওরাত জবুরের মধ্যে যেটা দেখলাম বাদশাহ, শুনে রাখবেন, এই মদিনার মাটি পাথর থেকে সুঘ্রাণ আসতেছে। আখিরি নবী রাহমাতুল লিল আলামিন এখানে আসবেন, এখানে তার কবর হবে, এখানে তার বাড়ি হবে, এইখানে তার ঘর হবে, এবং এইখানে কেন্দ্র করে তিনি তামাম পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে, বাদশাহ আপনি এই শহরের বাসিন্দাদেরকে হত্যা করেন না। বাদশাহ আপনি এই শহরের বাসিন্দাদেরকে হত্যা করবেন না। এই শহরে আখিরি নবী আসবে, এই শহরে রাহমাতুল লিল আলামিন আসবে। আপনি শহরের কাউকে হত্যা করবেন না, মারবেন না, সর্বনাশ হয়ে যাবে আপনার। বাদশাহ বলতেছেন, হ্যাঁ তাহলে বলো আখিরি নবী কবে আসবে? বাদশাহ এই নবীর গুণগান যখন জানতে পারলেন, শাম যখন শুনলেন, বাদশার দিল নরম হয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে, আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ দিব না, তাহলে বলো কবে নবী আসবে? বলে কবে আসবে সেটাও জানা যায় না, তবে নবী আসবে, তার জন্ম হবে মক্কাতে, হিজরত হবে মদিনাতে, এইখানে তিনি বসবাস করবেন, এইখানে তার কবর হবে, রওজা হবে, এখানে তার রওজা শরীফ হবে, এখানেই তিনি থাকবেন কিয়ামত পর্যন্ত। তার এবং তার উম্মত তামাম পৃথিবীর শাসন করবে, কিয়ামত পর্যন্ত তার ধর্ম চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার আদর্শ চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার উম্মত ছাড়া পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত তার এই ধর্ম বিধান আনিত, তার জীবন বিধান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বাদশাহ এই শহরের বাসিন্দাদেরকে আপনি মারবেন না। বাদশা বললেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি ওই নবীর জন্য কি খেদমত করতে পারি বলো? আমি তো আমার দেশে ফিরে চলে যাব, তাহলে তোমরা কতজন আলেম এখানে থাকবা? তখন তারা বলল, বাদশা আমরা এখানে 400 জন আলেম আছি। বাদশা বললেন, তোমাদের 400 জনের জন্য 400টা বাড়ি আমি আমার অর্থায়নে বাড়ি নির্মাণ করে দিব, আর আখিরি নবী যেহেতু হিজরত করে আসবে, আমি ওই নবীর জন্য একটা বাড়ি বানায় রাখবো। আল্লাহু আকবার। বাদশা আওয়াল হুমায়রি তুব্বা বাদশা, তিনি সুন্দর করে 400 আলেমের জন্য 400টা বাড়ি বানাইলেন। 400 আলেমের জন্য 400টা বাড়ি হলো। সর্বশেষ আমার রসুলের জন্য একটা বাড়ি নির্মাণ করলেন। তিনি একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানের হুমায়রি বংশের তুব্বা আওয়াল হুমায়রি আমি বলতেছি, নবীজি আমার পক্ষ থেকে আপনাকে সালাম। আমি শুনছি আপনি দুনিয়াতে আসবেন, এইখানে আপনার বাসস্থান হবে, এইখানে আপনার হিজরত হবে, এইখানে আপনার কবর হবে, আপনার আনিত ধর্মবিধান আপনি জমিনে প্রচার করবেন। হুজুর
আমি আপনার জন্য একটা বাড়ি নির্মাণ করেছি, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন, আর আমি আপনার উপরে ঈমান এনেছি, আপনি দয়া করে আমাকে উম্মত হিসেবে কবুল করে নেবেন। কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শুধু নাম শুনেই ভালোবেসে ফেলছে, শুধু নাম শুনেই মহব্বত করে ফেলছে। আর আমরা উম্মত হইও ভালোবাসতে পারছি না, কি ব্যর্থতা আমাদের, চিন্তা করেন তো। এত বড় বাচ্চা নাম শোনার সাথে সাথেই মহব্বত করে ফেলছে। শুধু মহব্বত করেই নাই, রসুলের জন্য বাড়ি নির্মাণ করছে, আলেমদের থাকার জন্য জায়গা করে দিচ্ছে। সে এতগুলি আলেমকে সম্মান করছে। তৎকালীন সময়ে মূসা আলাইহিস সালামের ধর্মের বিধানের উপরে যারা আলেম ছিল তাদেরকে সে সম্মান করছিল। তো এই আলেমদেরকে বাড়ি বানাই দিবে। বাড়ি বানাই দেওয়ার পরে বাদশাহ হুমায়ুন তিনি চলে গেলেন, চিঠিটা রেখে গেলেন। প্রধান যে আলেম ছিল তার হাতে দিয়ে বললেন, আল্লাহর বান্দা, যদি আপনার সময় রসুল আসে তাহলে চিঠিটা আপনি আল্লাহ রসুলের কাছে পৌঁছাবেন। যদি আপনার সময় না আসে আপনি সন্তানকে ওসিয়ত করবেন, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে। এইভাবে ওসিয়তের ভিত্তিতে যেন আমার এই চিঠিটা রসুলের কদম মোবারক পর্যন্ত যেন পৌঁছায়, আপনি দয়া করে আমাকে এই ব্যবস্থাটা করে দিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার নবীজি হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন। এ শুনে রাখেন, মদিনার মানুষ কিন্তু তখনও রসুল দেখে নাই, নবী দেখে নাই, কিন্তু মদিনার মানুষরা মদিনার উপকণ্ঠে এসে রসুলের জন্য দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এইভাবে অপেক্ষা করতে 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 একদিন দেখতেছে আল্লাহর নবী উটের পিঠের উপরে সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে নবী হেঁটে 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 মদিনার দিকে যাচ্ছে। ঠিক তখনই মদিনার বাচ্চারা খেজুরের পাতার খেজুরের ডাল ভেঙ্গে এই খেজুরের ডালগুলি হাতের মধ্যে নিয়ে লাড়াচ্ছিল আর বলতেছিল, তলা আল বাদরু আলাইনা মিন সানি বাতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। একসাথে বলা যাবে না মারহাবা। ওরা কি জীবনে রসুল দেখেছিল? কিন্তু রসুলের মহাব্বতের দিল উজাড় হয়ে গেল। কারণটা কি? মক্কার মানুষ নবী দেখলো কিন্তু সবাই মানতে পারেনি, আর মদিনার মানুষরা রসুলের জন্য পাগল হয়ে গেল, নবী আসবে, অথচ রসুল দেখেই নাই, নবী দেখেই নাই। প্রিয় উপস্থিতি আমার, রাহমাতুল লিল আলামিন আমার নবীজি আল্লাহর হাবিব যখন তিনি উপকণ্ঠে পৌঁছালেন, বাচ্চারা গাইতে লাগলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহর নবী পৌঁছাইলেন, সমস্ত মদিনার বাচ্চা কাচ্চা, নারী পুরুষ মহিলা বৃদ্ধরা রসুলের সামনে দাঁড়ায় গেল। খুব আনন্দিত, হই হুল্লা লেগে গেল মদিনায়। ঈদের চেয়ে বেশি আনন্দ, মদিনার রাস্তাঘাট বাড়িঘর পরিষ্কার হয়ে গেল। বাচ্চারা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি আমার মা পরিষ্কার করে রাখছে, আপনি আমাদের বাড়ি থাকবেন। ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন, ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন, ওই যুবক বলে আমাদের বাড়ি আসেন, ওই বৃদ্ধ বলে আমাদের বাড়ি আসেন। সবাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি আসেন, আপনি আমাদের মেহমান হন, আপনি আমাদের বাড়ির মেহমান হন, আপনি আমাদের মেহমান হন, আমরা জান মাল দিয়ে আপনার সেবা করব। একসাথে বলেন, জোরে বলেন। এই জন্য সারা পৃথিবীর মানুষ একরকম, মদিনার মানুষ আর একরকম। আপনি যদি দেখেন মদিনার মানুষ মেহমান প্রিয়, খুব মেহমান প্রিয়, হাজিদেরকে এরা বেশি খেদমত করে, বিরাট মেহমান প্রিয়, শরীফ ভদ্র নম্র, এত বিরাট। আপনি সারা পৃথিবীতে মদিনার মানুষের মতো ভদ্র মানুষ কোথাও খুঁজে পাবেন, পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। আপনি সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, মদিনার বাচ্চাদের মতো এত ভদ্র বাচ্চা পৃথিবীর কোথাও পাবেন না।
বন্ধু খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমি কার বাড়ি যাব কে বেজার হবে না, আমি আমার উট ছেড়ে দিলাম, আমার উট যার বাড়ি যাবে আমি রাসূল তার বাড়ি থাকবো। বলবেন না মারহাবা? উট ছেড়ে দিছে, উট ছেড়ে দিছে। উটের নাম কাসওয়া। হেঁটে 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 যায়। আল্লাহ নবী বলতেছিলেন, আমার সাহাবীরা রে তোমরা শোনো, জিবরাইল আমিনরা আমার আল্লাহ পাঠাই দিয়ে বলেন উটের কান ধরে নিয়ে যাবা আইয়ুব আনসারীর বাড়ি, ওইখানে নিয়ে তারে বসাইবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম উটের কান ধরিয়ে, কাসওয়ার কান ধরে নিয়ে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে বসাই দিয়েছে। ওই বাড়িতেই সেই 1000 বছর আগে বাদশা নির্মাণ করেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে। এই জন্য কথা বলো, কথা বলো, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। সেই 400 আলেম যারা ছিল ইশকে রাসূলের মহব্বতে, তাদের রক্ত তখনও পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে সারা মদিনাতে ছড়িয়ে গেল। তারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাছে আসেন। আল্লাহর নবীকে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্ভাষণ দিলেন। এই মিসকিনের ঘরে রাহমাতুল লিল আলামিন, ওনার ঘরটা ছিল দ্বিতল বিশিষ্ট, 2 তলা বিশিষ্ট। শুনে যাবেন, ঘরটা 2 তলা বিশিষ্ট ছিল। আল্লাহ রাসূল তাকে, নবীজি তাকে, আইয়ুব আনসারী নবীজিকে সম্ভাষণ করে ঘরে নিয়ে গেলেন। রাসূল বলেন, আইয়ুব আনসারী তুমি উপরে যাও, আমি নিচে থাকি। বলে সাহাবীরা আসবে, সবাই আসলে দেখা সাক্ষাৎ হবে, উপরে যাইতে তো কষ্ট হবে, এত তার আধুনিক বিল্ডিং ছিল না, তো উপরে যাইতে আমার সাহাবীদের সাথে কথাবার্তা বলতে আমার কষ্ট হবে, তারপর তাদেরও কষ্ট হবে, অতএব তুমি এই উপরে যাও, আমি নিচে থাকি। প্রিয় রাসূলের কাছে তিনি চিঠিখানা পৌঁছাইলেন। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহ নবী চিঠিখানা পড়লেন, পড়ার পরে বললেন, নেক বাদশা হুমায়রিকে আমি কবুল করে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। নেককার বাদশাকে আমি কবুল করে নিলাম। নেককার বাদশা যে আমাকে সম্মান দেখিয়েছে, আমার কথা শুনে, আমার ইজ্জত দেখিয়ে তার নিজের সন্তানকে যারা মানলো তাদের প্রতিশোধ সে নেয় নাই, বরং ছাড় ওই জায়গাকে সমৃদ্ধ করে থাকার ব্যবস্থা করে দিয়ে গেল। আমি তাকে মঞ্জুর করে দিলাম। সেই বাদশার বংশধর, সেই আলেমদের বংশধর ছিলেন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। রাসূলকে পাওয়ার পরে পাগল পারা হয়ে গেল। রাসূল আমার মেহমান, উপরে গেছে। শুনে যান তার জীবনে, উপরে গেছে। উপরে যাওয়ার পরে আইয়ুব আনসারী এবং তার স্ত্রী দুইজনে বলতেছে যে আমরা উপরে থাকবো, রাসূল নিচে থাকবে, এটা কি করে হয়? দেখেন চেতনা কত চমৎকার, যে আমরা নিচে থাকবো, উপরে থাকবো, আর রাসূল নিচে থাকবে, এটা কেমন করে হয়? উপরে যাইতে হুকুম কে দিছে? আল্লাহর নবী নিজে দিছে। উপরে যাইতে হুকুম কিন্তু আল্লাহর নবী নিজে দিছে। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসে কসম, ঠিক আছে, একসাথে বলেন তো আল্লাহু আকবার, নারে তাকবীর। লা হাওলা, আমার সাথে বল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আইয়ুব আনসারী উপরে, নবী নিচে। আইয়ুব আনসারী বলতেছে, হুজুর স্বামী স্ত্রী দুইজন বলতেছে কি করে আমরা উপরে থাকবো বলো? নবীজি নিচে, আমরা উপরে, এটা হতে পারে না, না হতে পারে না। রাতটা ভর চিন্তায় পড়ে গেলেন। স্বামীর স্ত্রী উপরের তলার একবারে কোনায় চলে গেলেন, যাতে বেয়াদবি না হয়, একবারে কোনায় চলে গেলেন। দুইজন কোন রকম কম্বল পেঁচিয়ে কুচুমুচু হয়ে রাত্রিবেলা বসে রইলেন।
সারা রাত স্বামী স্ত্রী ঘুমান নাই, রসুল নিচে আমরা উপরে, এটা কেমন করে হয়? নবী নিচে থাকবে আমরা উপরে থাকবে, এমন কেমন করে হয়? সকালবেলা দুইজন নিচে নেমে আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, রসুল নিচে থাকবে আর আমরা উপরে থাকবে, এটা হতেই পারে না। হুজুর আমরা মরে যাব, তারপরও উপরে থাকা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবির হবে এই ভয়ে আমরা সারা রাত ঘুমাইতে পারি নাই, আমরা রুমের এক কোণাতে কুচুমুচু হয়ে বসেছিলাম। হুজুর আপনি দয়া করে উপরে চলে যান, আমরা নিচে থাকবো। আল্লাহর নবী তাদের দিকে লক্ষ্য করে উপরে চলে গেলেন। চিন্তা করলেন, হ্যাঁ কথা তো ঠিক, তাদের কষ্ট হবে, নবী তাদের কষ্ট দিতে চান না। আল্লাহর নবী উপরে চলে গেলেন। হযরতে আইয়ুব আনসারী থেকে শুরু করে মদিনা, প্রত্যেকটা মদিনার যারা আনসারী ছিলেন তারা নিজের কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার আগে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি স্ত্রীর প্রয়োজন আছে কিনা? যদি থাকে তাহলে আমাদের ঘরে মেয়ে আছে। আল্লাহ নবী না করলে তারপরে ওই মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতেন, কারণ আল্লাহ রসুল তো কোনো কাম পিপাসা নিবারণ করতেন না। সুন্দরী নারী দেখলেই রসুলের বিয়ের প্রয়োজন ছিল না, কারণ আম্মাজান আয়েশাকে নবী 40 বছরে বিয়ে করেছেন, আম্মাজান সাউদাকে নবী প্রায় 70 বছর বয়সে বিয়ে করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।